আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সবাইকে আগেই জানাচ্ছি যে কালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তোমরা প্লিজ কেউ রাগ করে থেকো না। তো আজকের ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠতে প্রায় 7:30 বেজে গেছে, আর মা না 7:30টার সময় আমাকে তুলে দিয়ে স্কুলে চলে গেছে। আর আমি সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছি, তারপরেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এখন ফ্রিজের মধ্যে খুঁজছি যে আজকে কি রান্না করা যায়। আর এই প্রত্যেক দিনের না একটা জ্বালাতন হয়েছে যে কি রান্না করব দুবেলা। তো সকালবেলায় আব্বা কিন্তু মুরগির মাংসটা কিনে রেখে ফ্রিজে চলে গিয়েছিল, আর এখন একটু সবজি নিয়ে নিলাম। আর করবে একটু টকের ডাল, আর শিম আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি। বেগুনটাও দেখছি কাটা ছিল, মা বেছে বেছে কেটে রেখে দিয়েছে। তো যাকগে, এখন যা চিকেনের ব্যাপারে শোনা হচ্ছে, তো ভাবলাম আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। তাই চিকেনটাকে কেটে নিয়েছি, কেটে তারপরে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি অনেকবার। আর এখন কেটে নিচ্ছি একটু পেঁয়াজ। আর পেঁয়াজ আদা রসুন মশলা টশলা মাখিয়ে এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। তাই ভাতটা বসিয়ে দিয়ে আগে ম্যারিনেটের ঝামেলাটা মিটিয়ে নিচ্ছি। প্রথমেই বলে রাখি, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ফটাফট কিন্তু কাটাকুটিগুলো কমপ্লিট করে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর রোজারও কিছু প্রিপারেশন করব, এখনও পর্যন্ত অল্প একটু বাকি আছে। আর আজকে তোমরা যেদিনকে আমার ভিডিওটা দেখতে পাবে সেদিনকে ধরতে গেলে তার পরের দিন একটা রোজা অলমোস্ট হয়ে যাবে। তো আমার ভিডিও একটু দেরি হয়ে গেল, তোমাদের ঘরে আগেই বলেছি আমাদের কিন্তু রোজার সেরকম প্রিপারেশন খুব একটা হয় না, ওই দোকান বাজারটাই করা হয়, তবুও রোজার আগের দিনকে মোটামুটি কালকে নাগাদ আমাদের বাজারঘাট কিন্তু বাড়িতে ঢুকবে। আর এখন বাড়িতে যা আছে সেই দিয়েই কিন্তু টুকটাক কাজ কিন্তু আমি এগিয়ে রাখছি বলতে পারো। তো সেই সব কাজগুলো করব, তার আগে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। আর জানো তো, চিকেন যত ম্যারিনেট করে রাখবে খেতেও ভালো লাগে, আর তারপরে কিন্তু সব মশলাটাও খুব ভালোভাবে ঢোকে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয়। তো দেখো, এদিকে আদা রসুনের পেস্ট, নুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে কিন্তু, আর একটু সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এখন চলো চচ্চড়িগুলোর জন্য সবজিগুলো কেটে নিই। কাটবো শিম, আর বেগুনগুলো একটু বড় বড় করে কাটা আছে, সেগুলো একটু ছোট ছোট করে কাটবো। আর কাটবো আলু। আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, যে চিকেনের থেকে কিছুটা বোনলেস চিকেন আমি কিন্তু একটু বাটিতে তুলে রেখে দিয়েছি। ওটা দিয়ে কী বানাবো সেটা তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। কারণ জানো তো, চিকেনের বিভিন্ন রকম ডিশ খেতে আমার বেশ ভালো লাগে। আর তোমাদের কোনটা ভালো লাগে, চিকেন না মাটন? কমেন্ট করে জানিও। আমাদের গোটা ফ্যামিলিতে কিন্তু চিকেনটা একটু বেশি পছন্দ করে, তাই আজকে একটা স্ন্যাক্সে চিকেনের রেসিপি, মানে চিকেনটাই ট্রাই করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এদিকে দেখো, শিমগুলো কিন্তু কেটে নিচ্ছি। আমার শিম খেতে ভালো লাগে, কিন্তু আমার মা যখন শিম রান্না করে না, অনেকটা বড় বড় করে শিম কাটে, সেগুলো খেতে আমার ভালো লাগে না। তো মাকে অনেকবার বলেছিলাম যে তুমি ছোট ছোট করে শিম কাটবে, সেটা নাকি মায়ের আবার পছন্দ হয় না। তাই যেহেতু আজকে আমি রান্না করছি, তাই শিমগুলোকে একটু ছোট ছোট করেই কুচিয়ে নিচ্ছি, কারণ এগুলো গলে গেলে না খেতে বেশ ভালো লাগে, একটা মাখা মাখা চচ্চড়ি। আর ওই বড় বড় শিম কাটলেই যেন মনে হবে যেন আমার দিকে তাকিয়ে আছে। তো তার জন্য আজকে শিম বেগুন একদম ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এখন কেটে নেবে একটু আলু। চলো তোমাদের সাথে একটা সিক্রেট কথা শেয়ার করি। আমি না ঠিক করেছি, আমি এই মাসটা এতটাই পরিশ্রম করব যে আমার 800+ সাবস্ক্রাইবার আছে, সেটা যেন আমার 1K সাবস্ক্রাইবারে পরিণত হয় ঈদের দিন পর্যন্ত। তাই তোমরা, আমি জানি তোমরা যদি না আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু এই জিনিসটা কোনো দিনই সম্ভব নয়। তাই তোমাদের ঘরে একটু বলবো যে তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, যেন আমি আমার এই মাইলস্টোনটা পূর্ণ করতে পারি।
তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ছোট ছোট চ্যালেঞ্জ থাকে তাহলে কিন্তু জানিও, আমিও তোমাদের ঘরে ফলো ব্যাক দিয়ে দেবো। তো ওদিকে সবজিগুলো কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি, একটু জল ঝরাতে দিয়েছি। আর মা সকালবেলায় কিন্তু বেশ কিছু কাঁচা পাকা টমেটো পেড়ে নিয়ে এসেছিলো গাছ থেকে, সেগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছি। কারণ রোদে দিলে বলে নাকি খুব তাড়াতাড়ি রং চলে আসে, আর যেহেতু এগুলো কাঁচা কাঁচা আছে একটু, তাই খুব একটা দরকার পড়বে না এখন। আর ফ্রিজে যা আছে তাই দিয়ে কিন্তু এখন চলবে, তাই এগুলোকে একটু রোদ খাইয়ে পুরো লাল লাল করে নেব, বেশ একটু চাটনি মতন একদিন বানাবো। আর তার আগে একটু তেঁতুল সেটাকেও জলে ভিজিয়ে রাখছি, কারণ আগেই বলেছিলাম যে আজকে একটু টক ডাল বানাবো। আর এই যে দেখো ওদিকে তো ভাত হচ্ছে, আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই রান্না করতে করতে না বেশ ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ আমার একটা অনেক পুরনো বান্ধবী ফোন করেছিল, তো তার সাথেই কথা বলতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো দেখো প্রথমে কিন্তু চচ্চড়িটা করে নিচ্ছি, কারণ ছেলেও যাবে, দুটো ভাত খেয়ে যাবে। আর ওকে তো স্কুলে পাঠাতে হবে, ওর টিফিনও করতে হবে, অনেকটাই কাজ আছে কিন্তু আজকে। এদিকে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, এখন বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। আর চচ্চড়িটা একদম লো ফ্লেমে সব মশলা দিয়ে কষাবো। তো তার আগে তোমরা দেখে নাও, আমি যে রান্নাঘরে দুদিন ভিডিও দিইনি তোমাদের সাথে, কি কারণে সেটাই বলবো এখন। আমাদের রান্নাঘরে যে মশলা রাখার র্যাকটা ছিল, সেই র্যাকটাকে না এদিক থেকে এদিকে নিয়ে গেছি। আর সমস্ত কিন্তু একটু মানে ধুয়ে মুছে সব গুছিয়ে নিয়েছি, এদিক ওদিক একটু করেছি। আর এই দুদিন যেহেতু ভিডিও দিইনি, কারণ মনটাও খারাপ ছিল, ভিডিও করার মতন এনার্জি পাইনি। আর মন খারাপে আমি শুধু ঘর দোর গুছিয়েছি, আর কি বলবো, কারণ হাতেও সময় ছিল না, রমজানও চলেই আসছে তাড়াতাড়ি। তাই অফ ক্যামেরাতেই সব ঘরটাকে কিন্তু গুছিয়েছি, এখনও টুকটাক কিন্তু বাকি আছে। আর এই যে দেখো চচ্চড়িটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছি। এখন ছেলের জন্য একটু পরোটা করে নিচ্ছি একটা, কারণ ওর টিফিনে দিতে হবে, আর ও যাবে ভাত খেয়ে। কালকে রাত্রিরে মা রুটি করেছিল, সেখান থেকেই একটা লেচি বাঁচিয়ে রেখেছিলাম, কারণ প্রত্যেক দিন না ও টিফিনের জন্য আমাকে ভীষণভাবে টেনশন করতে হয়, কারণ ওকে কি দেওয়া যায়। আর যদি একটু আঠা মাখা থাকে তাহলে একটা রুটি করে দিলে একটু আলু দিয়ে দিলাম আর একটু সস দিয়ে দিলাম, ও কিন্তু আরামসে খেয়ে নেয়। আর আবার একার জন্য একটা আর রুটির জন্য আবার আঠা মাখো, এই করো সেই করো করতে না ভীষণ ঝামেলা হয়ে যায় সকালবেলায়। তাই একটু করে না আমি বাঁচিয়ে রাখি, যদিও হয় একটা লেচি রেখে দিই ওর জন্য। আর এই যে দেখো আটাটার মানে পরোটার মধ্যে একটু আলু দিয়ে তার মধ্যে সস দিয়ে এখন দুটো পিস করে টিফিনের মধ্যে ভরে দিচ্ছি। আর ওকেও আমার প্রায় রেডি করানো হয়ে গেছে, ওকে নিচে ঘরে টিভিটা একটু চালিয়ে রেখে এসেছি, এখনও যেহেতু টাইম আছে তাই ভাবলাম একটু ডালটা ফোড়ন দিয়ে নিই। আর আজকে না আব্বা আছে, তাই বললাম যে একটু রেখে এসো, আমি আর আজকে যাচ্ছি না। আব্বা বললো ঠিক আছে তাহলে আমি রেখে আসছি। আর আমি ওর টিফিনটা রেডি করে এখন ডালটা ফোড়ন দিয়ে দিতে এসেছি, কারণ যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো, কিন্তু আদার্স অন্য কাজে হাত দিতেও পারছি না। আর এই যে গরম পড়া চালু হয়েছে আমাদের বাড়িতে, কিন্তু টক ডালও চালু হয়ে গেল। এই প্রথম কিন্তু আজকে টক ডাল বানাচ্ছি তেঁতুল দিয়ে, তাও আবার। আমার তো ভাত ছাড়া টক ডাল শুধু খেতেই বেশি ভালো লাগে। আর আজকে কি হয়েছে জানো, এই ডালটাও তো করেছি, তার উপর আজকে পড়েও গেছে একটুখানি মায়ের হাত থেকে। আর আজকে ডালটাও ভাগে কিন্তু কমই পেয়েছি। আর আজকে যখন ডালটা ফোড়ন দিচ্ছিলাম, একটা জিনিস না দিতে আমি ভুলে গেছি, যেটা আমার মা প্রত্যেকটা সময় ডাল যখন ফোড়ন দেয় তখন কিন্তু দিয়ে থাকে। আমি তো রসুন দিতেই ভুলে গিয়েছিলাম, আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে দিয়েছিলাম। আমার মা কিন্তু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সর্ষে সব কিছু দিয়ে ডালটা ফোড়ন করে, বেশ একটা আলাদা রকমের সেন্ট হয়। আর আমার ডালটা না আজকে যেহেতু রসুনটা দিতেই ভুলে গেছি, আবার ডালটাও পড়ে গেছে মায়ের হাত থেকে। তো যাক গিয়ে একটু একটু পেয়েছিলাম, নেক্সট টাইম আবার কিন্তু বেশি করে বানাবো। আর এদিকে দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি, কারণ এটা রান্না করতে একটু বেশ সময় লাগবে। এই ঢাকা চাপা দিয়ে রান্না করব, তার সাথে সাথে কিন্তু বাকি কাজগুলোও করব। আমার এই আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে যে আমি স্প্রিং রোলের জন্য যে রুটিটা বানানো হয় সেটা কিন্তু বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, আজকে সেটারই পুরটা রেডি করে রাখবো। আমি কিন্তু চিকেনটা একদম সাদা মাটা অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে কিন্তু রান্না করছি, কড়ার মধ্যে শুধু অল্প একটু তেল দিয়ে চিকেনের ম্যারিনেটটা সবটাই ঢেলে দিয়েছি, খানিকক্ষণ ফুটিয়ে তারপরে ওপর থেকে একটু ক্যাপসিকাম দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু অনেকক্ষণ রান্না করে নিয়েছি। আর ওদিকে রান্নার মানে মাংসটা দিয়ে আমি কিন্তু এদিকে যে স্প্রিং রোলের পুরটা সেটা কিন্তু রেডি করে নিচ্ছি।
আর চিকেনটা কিন্তু এটার মধ্যেই ব্যবহার করেছি। চিকেনটাও আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, যে বোনলেস চিকেনটা ছিল সেটাকে ঠান্ডা করে ছাড়িয়েও নিয়েছি। তারপরে কড়াই একটুখানি তেল দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু সটে করে নেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটুখানি বাঁধাকপি কুচি, আর দিয়েছি ক্যাপসিকাম আর গাজর। আর গাজরটা না আমি একটু অন্যরকম করে কেটেছি, কারণ কাটতে গিয়েছিলাম একরকম, হয়ে গেছে আর একরকম। এটাকে আমি শুধু পিলার দিয়ে ছিলে নিয়েছি, যার জন্য এরকম দেখতে লাগছে। তারপরে সমস্ত সবজিগুলো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো একটু মশলা। আর যেহেতু আমার বাড়িতে গোলমরিচটা ছিল না, তাই আমি নুন আর একটু মশলা দিয়ে দিয়েছি। জাস্ট একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিইনি। তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি টমেটো কেচাপ আর একটুখানি সয়া সস দিয়ে নিয়েছি। তারপরে যে চিকেনটা ছিল সেটাও দিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এই মশলাটা এতটাই দারুণ হয়েছিল পুরটা, যেন মনে হচ্ছিলো এটা দিয়ে একটু চাউমিনও বানিয়ে নিই, খেতে কিন্তু দারুণ লাগবে। আর সত্যি কথা পুরটা খুব ভালো হয়েছিল, খুব টেস্টি বানিয়েছিলাম। আমি এমন পাগল, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কারণ বাড়িতে এইসবগুলো প্রথমবার যেহেতু রান্না করা হচ্ছে তার জন্যই। তো চলো, ওদিকে আমার কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে, আর এদিকে আমি পুরটাকে এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব। পুরটা ওদিকে ঢাকা চাপা দিয়ে রান্না করার সময় ঘরের সব কাজ কিন্তু টুকটুক করে সেরে নিয়েছি। আর তোমাদের সাথে সবটা শেয়ার করলাম না, কারণ এগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই আর শেয়ার করলাম না। এদিকে দেখো পুরটা কিন্তু নামিয়ে নিচ্ছি, আর এখন এটাকে ঠান্ডা করতে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে যে আমি রুটিগুলো আগে থেকে বানিয়েছিলাম সেগুলো এখন একটু করে সেঁকে নেব, কারণ এগুলো না শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল। তারপর এটাকে যদি আমি আবার ফোল্ড করতে চাই তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি একটা একটা করে কিন্তু সেঁকে নিচ্ছি, তারপরেই কিন্তু আবার এগুলোকে পুরটা ভরছি। এর আগে অনেক দিন আগে প্রায় আমি একবার বানানোর চেষ্টা করেছিলাম, তো সেগুলো না আমার পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল। তো জাস্ট ওই জন্য আর কিন্তু কোনো সময় বানানো হয়নি। কিন্তু এবারে যা দেখছি রমজান প্রিপারেশনের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই স্প্রিং রোলের রেসিপিটা আছে, তাই আমিও ভাবলাম একটুখানি বানাই অল্প করে। আর তোমরা তো দেখিয়েছিলে যে আমি 9টা বানিয়েছিলাম মোট। আর বাড়িতে যেহেতু তেলে ভাজাটা খুব কমই খাওয়া হয়, তাই আমি অল্পই বানালাম, আর অন্য কিছু না সেরকম বানানোই হয়নি। যদি কোনো সময় টাইম পাই তখন কিন্তু বানাবো আবার এগুলো। যেহেতু প্রথম প্রথম এরকমগুলো করছি, তাই একটু ভয় লাগছে যদি ছিঁড়ে যায় বা যদি ভেঙে যায় এগুলো, তাই একটু সাবধানেই মানে এগুলোকে তৈরি করছিলাম আমি। তো দেখো এদিকে কিন্তু আমার এটা হয়ে গেছে। এগুলো আমি এখন সব একটা টিফিন বক্সের মধ্যে ভরে নেব। সবটা যেহেতু একটা টিফিন বক্সে ধরবে না, কিছু টিফিন বক্সে কিছুটা অন্য টিফিন বক্সেও রেখে দিয়েছি। আর এই যে দেখো আমার কিন্তু ডিপ ফ্রিজটা একদম সিমলার মতন হয়ে গেছে। তো এখানে সব কিছু কিন্তু এখন স্টোর করে করে রাখছি। আর যে পুরটা একটুখানি বেঁচে গিয়েছিলো সেটাও রেখে দিলাম, ভাবলাম একদিন চাউমিন বানাবো। তো যাকে উপরওয়ালা আমার মনের কথাটা শুনে নিয়েছে, একটুখানি পুর কিন্তু বাঁচিয়েই দিয়েছে। চলো এই পুরটাকে কিন্তু একটু সাইড করে রেখে দিই, এটাকেও ফ্রিজে ভরে দেবো। আর বেশ কিছু কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে নিয়ে আসি, চলো সেটাকেও গুছিয়ে রেখে দিই। সংসারে যদি কাজের চাপ কমাতে চাই তাহলে কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো ফলো রাখলে তাহলে রোজার সময় কিন্তু অনেকটাই আসান হয়ে যায় কাজ করতে। আর কাঁচা লঙ্কা কুচোতে না বেশ অসুবিধাই লাগে আর অসহ্যও লাগে, তাই অনেকটা কাঁচা লঙ্কা একবারে কুচিয়ে রাখলে বেশ একটু একটু করে নিলে কোনো রকম অসুবিধা হয় না। আর এটা হচ্ছে আমাদের ছাদের গাছ, ক্ষুদি লঙ্কার গাছ। তো এখান থেকে অল্প কিছু নেব, ওই ছাদে অন্য লঙ্কা আছে সেখান থেকে কিছু নেবো, আর কিছুটা বাড়িতে কেনা আছে সেগুলোই নেবো। নিয়ে এগুলোকে কিন্তু হ্যান্ড চপারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কুচিয়ে নেব। আর এই লঙ্কাগুলো দেখতে একটুখানি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হয়। আর এই বড় লঙ্কা গাছে কিন্তু অল্পই লঙ্কা ছিল, আর এইগুলো হচ্ছে বাড়ির, তো সবগুলো কিন্তু এখন একটু কুচিয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো কোচানোর পর যখনই আমি মানে ঢাকনাটা খুলেছি তখন না পুরো নাকে চলে গেছে, মানে ঝাঁঝটা এতটা পরিমাণে ঝাঁঝ ছিল এগুলোর। আর আমার কিন্তু রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় ডান হয়ে গেল। আর বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু কুচে রেখেছি। তো এগুলো কিন্তু কাজে লাগবে আমাদের সব সময়ের জন্য, রাত্রিবেলা রান্না বা দিনের বেলা রান্নার জন্য অল্পটুকু আমাদের প্রয়োজন হতেই থাকবে। তো তার জন্যই কিন্তু এই কাজগুলো আগে থেকে করে রাখলাম। তো আল্লাহ সকলকে 30টা রোজার তৌফিক দান করুক, আমিন। আর তোমাদের রোজা কেমন কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ এটাই হবে আমার রোজার আগের ভ্লগ, শেষ ভ্লগ। আর রোজার পরেই তোমাদের সাথে আবার দেখা হবে।
তো এরপরেই যাব কিন্তু স্নান টান খাওয়া দাওয়া করতে। তো চলো এই কাজকর্ম দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। চলো।